আমি বলতে চাই না রসুলপুরের মানুষ না গো, আল্লাহর কাছে কথা বলতে গেলে কোথায় যাইতে হবে? বাজারে, শাসটলে, বিলং, বড় বড় রেস্টুরেন্টে না। আল্লাহ কই আমার সঙ্গে কথা কইতে হলে তুমি নামাজের মাসলায় দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার কইতেন না? আমার সাথে যদি কথা কইতে চাও তুমি মসজিদে যাইতে হবে। মসজিদে গেলে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, আল্লাহর সঙ্গে মেরাজ করা যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ বল না। আল্লাহ কো বান্দারে তোরা যদি আমার সঙ্গে মেরাজ করতে চাস, যদি আমার সঙ্গে মেরাজ করতে চাস, আমার মদিনাওয়ালার সঙ্গে যদি মেরাজ করতে চাস, তাহলে তোরা মসজিদ সুন্দর করে আদবের সহিত বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে বৈশা যখন তোরা কথায় বলবে রে, কি কথায় বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক না? আমরা তো সূরা কেরাত বলতাছি, আমরা ভাল লাগে না কারণ বুঝি না, কিন্তু এই সূরা দিয়া বুঝাইতাছে আপনি আল্লাহর সঙ্গে কথা কইতাছেন। আল্লাহ সমস্ত প্রশংসার মালিক হইল তুমি। এমনি ভাবে কথা কইতে থাকো রে, আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমার কথা শুনে, ঠিক কিনা? বিশ্বাস না থাকলে তোমার নামাজ হইতো না, ঠিক নেই? যদি গো আল্লাহ শুনে না দেখে না, ওই খাইলা মসজিদের মধ্যে নামাজ পড়ি তোলে তোমার নামাজ হইতো না, তোমার ঈমান নাই। আছে? এখন আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে, আল্লাহর সাথে কথা কইতে গেলে নামাজের মাসালার মধ্যে যাইতে হবে। রহমতের মালিককে, রহমতের মালিককে, নিয়ামতের মালিককে, বরকতের মালিককে। আল্লাহ আবার কোরআনে বলেছে ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়া কই আমার বান্দারে, আমি আল্লাহ কইতাছি নিশ্চয়ই এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার রহমত যদি পাইতে চাও, আমার নিয়ামত যদি পাইতে চাও, আমার বরকত যদি পাইতে চাও, একজন মুহসিন বান্দার কাছে যাও। কার কাছে? মুহসিন বান্দার কাছে যাওয়ার জন্য। তাহলে রহমতের মালিক কে? এটা ভুল বলতে বলতে শিরিক হয়ে গেছে। কিন্তু রহমতের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ কোরআনে এই জায়গায় বলেছে ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত যদি পাইতে চাও একজন মুহসিন বান্দার কাছে যাও, একজন ওলির কাছে যাও, একজন হক্কানি কামেল পীরের কাছে যাও। গেলে আমার কাছে যা চাইবা তা পাই। এখন আমি তো গুনাহগার, আমি ডাক দিলে আল্লাহ শুনে না, আমি ডাক দিলে ডাকার মতন ডাকতেও জানি না। এই কারণে আল্লাহর ওলিদের কাছে যাই, ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে গিয়া বলে হুজুর আপনি দয়া কইরা, আপনি দয়া কইরা, আমি বড় মুসিবত হয়ে গেছি, আমার আল্লাহর কাছে দুইটা কথা কন না। শিরিক হইছি জানো? কার কাছে কইতো? আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাকুলাহি ওসিলা, আমাকে বই করো আর একজন ওসিলাই করো। যদি আল্লাহর ওলির কাছে গিয়া যদি এই জিনিসটা প্রকাশ করে তাহলে যদি কই শিরিক হয়ে গেছে, তাহলে ডাক্তারের কাছে গেলে তো শিরিক হয়ে যাবে। রোগের মালিক কে? ভালো করার মালিক কে? তো ডাক্তার কাছে যা গেলে যে শিরিকের কারবার না। ডাক্তারের কাছে গেলে গো বাবা কি হইছে, গো আমার পেট বেদনা করে, কোমর বেদনা করে, মাথা বেদনা করে, খাইতে পারি না, রুচিও না, ঠিক নেই? তখন তোমার পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়ে দিব। আরে আল্লাহর কাছে কোন আল্লাহ মাবুদ পেটা ব্যথা করে ভালো করো। আল্লাহকে ভালো করতে ভালো করতাম না, কারণ তুই যাইতে হবে ওই মুহসিনের কাছে। দাওয়া হইল দুই প্রকার, একটা দাওয়া হইল ডাক্তারের কাছে, আরেকটা দাওয়া হইল পীর ওলি কবিরাজের কাছে, আর আরেকটা দাওয়া হইল আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। তিন প্রকার না? আল্লাহ যদি দয়া না করে ডাক্তার কাছে গেলে ভালো হইব, আল্লাহ যদি দয়া না করে পীরের কাছে গেলে রহমত পাওয়া যাইব।
পাওয়া যেত না। কারণ পীরের কাছে যাই বাজানো, আমি বড় বিপদে পড়ে আছি, আপনি একটু দোয়া করেন। কার কাছে? আল্লাহর কাছে আমার জন্য। সুবহানাল্লাহ বলুন না, বেজাল আছে? আল্লাহ নিজে কইছে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। তুমি একজন মুহসিন বান্দার কাছে যাও। তুমি মুহসিন বান্দার কাছে গেলে তুমি তোমার যে মনের আশা, তোমার যে মনের আকাঙ্ক্ষা, তোমার যে সমস্যা, এটা এই মুহসিন বান্দার উসিলায় আমার আল্লাহ পূরণ করে দিবে। কে পূরণ করবে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ পূরণ করবে। কইতে হবে আল্লাহর ওলিদের কাছে। যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী 6 থেকে 7 বছর এক মহিলার ঘরে সন্তান হয় না। কি হয় না? আবার আরেক মহিলা গেল বাজানো, আমার ঘরে 7টা মেয়ে, পেটে আছে একটা, জামাই করে টন্নর টান্নর। তো কি গো তোরে বিয়া কইরা কেউ তা বেদি মানুষ হইবে, ফুলও হইতেন বেড়ে আছে না কেউ মোরে গোতানি শু করে। তোর কি বিধি বিয়া করলা? বলতে বিধি ওয়াস বেড়া ওয়াস আসেনি, আসেনি। হ্যাঁ, তখন এক গোতানে সুরে ওই বিধি মনে মনে কইতাছে, দেখি যে আবু সালেক জঙ্গি মুসার কাছে যাবো। ওনা তো আল্লাহর একজন জবরদস্ত ওলি, আল্লাহর ওলির কাছে গেলে পাওয়া যায়। অর্থাৎ আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্যে কামিলাত। কামিল ওলিদের কাছে গেলে তকদির রদবদল হয়। সুবহানাল্লাহ বলুন। তকদির রদবদল মালিক কে? তকদির রদবদল করার মালিক কে? আল্লাহ বলতেছে যে আল্লাহর ওলির কাছে গেলে ওলির উসিলায়, ওলি যদি 2টা হাত মারে আমার কাছে ডাক মারে, তাহলে তারে আমি এই তকদিরকে রদবদল কইরা দিতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পারেনি? পারেনি। এই কারণে আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়, ঠিক কিনা? আল্লাহর ওলিরা মরা না জিন্দা? হ্যাঁ, যদি আল্লাহর ওলিরা যদি মরে যেত গা, তাহলে গুরুস্থান নেমে যে মানুষ দানা করে হাজার হাজার কবর। কিন্তু আল্লাহর ওলির কাছে গিয়ে দেখো রাত্র নিশিকালে বসে বসে কান্দে। কান্দেনি? হ্যাঁ, গিয়া বসে বসে কান্দে। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই, গরের জ্বালা বাইরে জ্বালা রে জ্বালা জোরাই না, জ্বালা জোরাই। আমার ভিতরে নাই গাছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই মহিলা 1 লোটা দুধ সুন্দর দেখে 1 পোনা কলা লইয়া গেল গাউসে পাকের আব্বার কাছে গিয়ে দুধটা খোলাটা দিয়া পায়ে পয়রা কান্তাছে। বাজানো ও বাজান, বড় নিরাশা, বড় আশা হইয়া আপনার দরবারে আসছে, কোনো দিকে উপায় দেখি না। আমার ঘরে 7টা মেয়ে, জামাই রাইতে দিনে আমারে গুতাই, আবার যদি গর্বের তো যদি সময় হয় তাহলে আমারে তালাক দিয়া দিবে। বুঝলেন না? বুঝলি? ডাক দিয়া কই বাজানো, এই আবু সালেক জঙ্গে মুসা, আমি অবাগিনের একটু দয়া করেন, আমার গর্বে যেন একটা ছেলে সন্তান হয়। কেউ ছেলে সন্তান দিবার মালিককে কইছে কার কাছে? আল্লাহর ওলির কাছে, গাউসে পাকের আব্বার কাছে। মা দেখবো তুমি খাওয়া দাওয়া করো নামাজের পরে। নামাজ পড়লো, খাওয়া দাওয়া করলো, ওনা মুরা কাবাই পয়সা দেখি রে তার গর্বের সন্তান মেয়ে।
জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ? ডাক মারে মাগো, তুমি বড় আশা ভাই আমার কাছে আইছো। ও মা, তোমার গর্বেরটা তো মেয়ে সন্তান, তোমার গর্বে কোনো ছেলে সন্তান হইতে পারে না। কো বাজানো ছেলের জন্য তো আইছি। কো মা, ছেলে যদি আল্লাহ না দে আমি কেমনে দিব? কানতে কানতে মেয়ে চলে যাইতাছি। ওই মহিলা যাই কয়, আল্লাহ আমি রাইতে দিনে নামাজ পড়া কান্দি, তুমি শুনো না গো। ও গো মাওলা, তোমার অলি বন্ধুর কাছে আসলাম, তোমার বন্ধু আমারে নৈরাশ কইরা দিছে। আমি কার কাছে যাব? আমি কার কাছে গিয়া মনের ব্যথা বলবো? এই দুঃখটা তো বলার মতন আর জায়গা পাইতাছি না। কানতে কানতে যাইতাছি। গাউসে পাক 6 থেকে 7 বছর ওই খেলাধুলা করতেছে। কি গো মা, আইবার সময় তুমি দুধ কলা লই আইছো, পেট বইরা খাইলা, যাইবার বেলা কেড়ে কান্তাছ। ওরে বাবা, কান্দি কি এই সাধারণ দুঃখে? কান্দি না, তোর কাছে কইলে আমার তো কি কাজ হইবে কিনা? তাই বিটি আমার কাছে কো, তুমি আমার বাড়িতে আইসো বেড়াইতা, আমার বাড়ি থেকে কান্দা যাবে, আব্বা তোমার বকছে, আব্বা তোমার মারছে। ভালো লাগে দিন কোন? আরে বাবা, বকছো না, মারছো না, যে আমার গর্বে একটা সন্তান আছে, এটা মেয়ে কিনা। এখন তো আল্ট্রাসাউন্ড করলে কই নিতে হবে, ঠিক না? আধুনিক যুগ, অনেক ফিরুলি দরবার যাওয়া লাগে না। হ্যাঁ, ঠিক না? তখন আমি আপনার আব্বার কাছে আসলাম, বাড়ির মাঝে 7টা মেয়ে আছে, আর পেটেরটা 2 মেয়ে হইতে আমার স্বামী আমার তালাক দিয়া দিব। আমি এই কারণে দুধ খোলা লইয়েছি তোমার আব্বার কাছে। আমরা ডাকলে তো আল্লাহ শুনে না, তখন তোমার আব্বার কাছে আসছি। তোমার আব্বা আল্লাহর কাছ থেকে একটা ছেলে সন্তান আমার কাছে অনুরোধ করে আনতে পারে। তখন আল্লাহর ওলিরা আনার মতন ক্ষমতা আছে, আছে কিনা? ক্ষমতাটা কে দিছে? গাউসে বাগে কমাক, এই আমার সঙ্গে চলো। কেন আমার আব্বা তোমার সন্তান দিবে না, ছেলে দিবে না? গিয়া বলতাছি, বাজানো মহিলার দুধ খাইলেন, কলা খাইলেন, পেট বইরা শান্তি হইলেন, এই মহিলারে কেড়ে জ্বালা দিয়া দিলেন। আমি কেমনে জ্বালা দিলাম? আমি কেমনে দিলাম বাজান? সে যে আশা লয়ে আইছে, আশা কেন পূরণ হইল না? অলি দরবারে আসলে দেখো খালি হাতে ফিরা যায় না, ঠিক না? কেউ ফিরে না খালি হাতে অলিয়া উলিয়া দরবারে। গাউসে বাগে ডাক দিয়া কইল, আব্বা তার দুধ খাইছি, কলা খাইছি, আমরা ঋণী হয়ে গেছি, তার গর্বের একটা ছেলে দিয়া দেন আব্বা। তাই বেটা, আল্লাহ না দিলে আমি তো মুখ। গাউসে বাগ কো, আব্বা আমার খেলা দেখছেন না, আজকের থেকে খেলা শুরু করবো। না, আজকের থেকে আমি খেলা শুরু করলাম। দ্বিতীয় একটা ছেলে, বারে কয়েকটা ছেলে দ্বিতীয়। এখন ছোট ছেলে যদি বাপ রেখো, আবার ছেলে দ্বিতীয়, বাপের রাগ উঠতো না। একটা তারপর মারছে, গো বাবা একটা পরে আপনার খেলা শুরু হয়েছে, এবার শুরু করছি। এতদিন পর্যন্ত খেলা শুরু করছি না। কি খেলা? বাড়ির জানে আছে রে, ওই 7টা মেয়ে কিন্তু মহিলা পুরুষে হইয়া গেছে। অলির পাওয়ার আসেনি? হ্যাঁ, প্রচুর লোকে অলির পাওয়ার ফিরানি ফাই দিতে পারে, আছে না? যেমন লোক আছে না, ফিরে নি ভাই দিতে পারবো। আর আল্লাহ ডাইরেক্ট কইতেছে, আতিউল্লাহ আতিউর রাসূল, তুমি একজন কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করো। এই কথা কি আমার না আল্লাহ? আবিষ্কার আছে কিনা? আতিউল্লাহ আতিউর রাসূল কুলিল আমরিন মিনকুম। তুমি এমন ভাবে আল্লাহ বলেছে, তুমি এমন একজন কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করো যে কামেল পীরের মাধ্যমে আমার নবী পাইবা, আর নবী পাইলে আল্লাহ দিদার পাইবা, ঠিক কিনা? কামেল পীরের কাছে যাওয়া দরকার আছে কিনা? মুরিদ হওয়ার দরকার আছে কিনা? মুরিদ হওয়া ফরজ। মুরিদ হওয়া কি? আওয়াজ দিয়ে ফরজ। মুরিদ হওয়া কি? ফরজ। মুরিদ না হইলে ইমান পূর্ণাঙ্গ ইমান নিয়ে কবরে যাইতে
পারবে না। আমার মনে হয় গাউসে বাগ মনে ব্যাকল আসলো এর লেগে ফিস ধরছে। খাজা গরিবে নওয়াজ মনে ব্যাকল আছে না ফিস ধরছে। খাজা বাহাউদ্দিন নকশবন্দির মনে ব্যাকল আছে না লেগে ফিস ধরছে। খাজা আহমদ তেরহিন্দি মনে ব্যাকল আছেন ফিস ধরছে। 306 আউলিয়া মনে হয় ব্যাকল আছি, তাহলে এই কারণে ফিস ধরছে। আমি বড় চালাক, এই কারণেই কই যে ফিস ধরার কোনো দরকার না, ফিরে নিয়ে ভাই দিতে পারবো, ঠিক কিনা? গাউসে বাগের পীর হইল খাজা, উনার আব্বা আবু সালে জঙ্গে মোসাং। খাজা গরিবে নওয়াজের পীর হইল গো খাজা উসমান হারুনি বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ বুঝেন না? যখন তাপ্পর মারছে, তুই কইতাছ কিতা? তো আব্বা কইছি, মারছে আরেকটা তাপ্পর। এই জীবনী গুলো অনেক কইতে বানায়, কিছু মোল্লার আছে কইতে বানায় না, যে মারলো আরেকটা তাপ্পর। মা চিন্তা করিস না, 10,000 বেড়া হয়ে গেছে গা। তাড়াতাড়ি ভাই যেই আইতাছে মা কইতে কইতে ডাক মারে আব্বা, আর আমার গায়ে হাত তুলবে না। বাগদাদের জমিনের এরিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত মেয়ে জন্ম হইবার আমি সুযোগ দিতাম না। এই পাওয়ারের মালিককে, ক্ষমতা কে দিছে? আমরার কেন এত কষ্ট লাগে স্বীকার করতে, ঠিক না? আমরার কেন কষ্ট লাগে গো, সহ্য হয় না। তাহলে আল্লাহর ওলির ক্ষমতা আছে কি নাই? ওলির কাছে যাওয়ার দরকার আছে কি নাই? আমি বলছিলাম যে পীর ধরা ফরজ, কারণ কি? ওদের পীর ধরা ফরজ কেমনে হইলো? এলেম শিক্ষা করা ফরজ। এলেম শিক্ষা করা কি? এই যে ছেলেরা এলেম শিক্ষা করতেছে, এইটা ফরজ। এটা স্কুল কলেজ মাদ্রাসায় এই এলেম গুলা শিক্ষা, স্কুলে পড়লে এটাও এলেম, কলেজে পড়লে এটাও এলেম, যে মাদ্রাসা পড়লে এইটাও এলেম। এলেম হইল 2 প্রকার। এলেম শিক্ষা করা ফরজ, একটা হইল এলমুল লিসান আর একটা হইল এলমুল কলব। এলমুল লিসান হইল শরীয়তের এলেম, যেটা হাবিজ সাহেব হুজুরে ওই কোরআন শিক্ষা দিতেছে। স্কুলে মাস্টাররা, প্রাইমারি স্কুলে মাস্টাররা যে ছেলেদেরকে শিক্ষিত করতেছে, কলেজে প্রফেসররা যে ছেলেদেরকে শিক্ষিত করতেছে, ভার্সিটির প্রফেসররা তারা ছেলেদেরকে শিক্ষিত করতেছে। এইটা হলো এলমুল লিসান, অর্থাৎ শরীয়তের এলেম। শরীয়তের এলেম। এখন তরিকতের এলেমের নাম হলো এলমুল কাল। সেই তরিকতের এলেম শিখতে হলে একজন কামেল পীরের কাছে, সুবহানাল্লাহ বুঝেন না? কার কাছে যাইতে হবে? কামেল পীরের কাছে যাইতে হবে। কামেল পীরের কাছে না যাওয়া পর্যন্ত তুমি কামেলাতি এলেম শিক্ষা করতে পারবা। হাবিজ সাহেবের কাছে গেলে নামাজ, কালাম, দুরূদ, সালদুর, দোয়া, কালাম, কোরআন শরীফ মুখস্থ সব শিখতে পারবা, কিন্তু কামেল হইতে পারবা না। আবার কামেল হইতে গেলে আবার এই শরীয়তের এলেমও বাদ দেওয়া যাবে। শরীয়তের এলেম আছে, শরীয়তের এলেমের মধ্য দিয়ে হইল কামেলের এলেম রয়েছে। সেই এলেমটা অর্জন করতে হবে আপনি কামেল পীরের কাছে গেলে। তাহলে কামেল পীরের কাছে না যাওয়া পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারলেন না। তাহলে তুমি মুরক্ষ রয়ে গেছো। এক এলেমের জন্য তুমি মুরক্ষ, ঠিক কিনা? একটা এলেমের জন্য মুরক্ষ, আর আরেকটা এলেমের জন্য তুমি কোরআনে হাফিজ সাহেব, ঠিক নেই? একটা এলেমের জন্য তুমি কোরআনে হাফিজ সাহেব, মৌলানা সাহেব, মাস্টার সাহেব, কিন্তু দ্বিতীয় এলেমের জন্য তুমি মুরক্ষ, কারণ তুমি কামেল পীরের কাছে তরিকতের এলেম শিক্ষা করছো না। তরিকতের এলেম শিক্ষা করার দরকার আছে কিনা? আছে। কাজী এই কারণে বলছি যে এলেম শিক্ষা করা ফরজ। পীর ধরাও যে শরীয়তের বিদ্যা শিক্ষা করা যেমন ফরজ, তরিকতের বিদ্যা শিক্ষা করাও ফরজ। এই কারণে পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পীরের হাতে বায়াত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান মজবুত হবে না। ঈমানদার হবে কিন্তু মজবুত, ঈমানদার হবে কিন্তু মজবুত হবে না। আল্লাহ পাক সবাইকে যেন বুঝার তৌফিক দান করুক। আমার সময় খুব শেষ হয়ে গেছে, আজান পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কাজী আমি এই অল্প সময়ের মধ্যে কি করব? এই মাহফিলটা 8 আর 20 উটকাইয়া কিছু কিছু যুবক ফুলা বান্ডেল লইয়া এই মাহফিলটা প্রতিষ্ঠা করে দিয়ে গেলাম। এই মাহফিলের প্রতিষ্ঠাতা আমি।
আমি গুনাহগার। আমি বাংলাদেশের মধ্যে প্রায় 70 থেকে 80টা মাহফিল প্রতিষ্ঠিত করছি, আলহামদুলিল্লাহ করি না। কিন্তু আমার দেওয়া বলতো না শেষে গজুর বুড়া মানুষ বেশি রাত করলে ভাষায় না। হ্যাঁ আরে মিয়া বুড়ো হইলে সামনেরটা লাগাই দো না, আমার 2 ঘন্টা টাইম দো না। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গে তারা গুণের পোড়া, দেখলে না রে তোরা বাবের মোরা, আসল কষ পাথর তোর কাছে নাই, ওই কষ পাথর যদি থাকতো রে তুই স্বর্ণ না পিতল তুই বুঝতে পারলে। স্বর্ণকে পিতলকে রে অমি আমারে দাওয়াত করলে, দাওয়াত না করলে রামপুর রসুলপুরে আমার বাপ দাদার দেশ, আমার দেশ, এই দেশ আমার মাটি, এই দেশে আমার জীবন, এই দেশে আমার মানুষজন, আমার প্রেমিক আমার দাওয়াত করলো দোয়া করব, না করলো দোয়া করব, ঠিক না? এইটা হইলো আমার উপরে হক। তুমি আমারে ভালোবাসো আর না বাসো, আমি তোমার জন্য দোয়া করে যাব। তুমি আমাকে দাওয়াত করো আর না করো তাতে কোনো অসুবিধা নাই, আমি তোমার জন্য দোয়া করে দেব, রামপুরের জন্য দোয়া করব, রসুলপুরের জন্য দোয়া করব, এই দেশের পাটি কালিসীমার জন্য দোয়া করব। এইটা হলো আমাদের হক। আমার বাবাই আমাকে এই শিক্ষা দিয়ে গেছে, আমার বাবাই আমার দাদা এই শিক্ষা দিয়ে গেছে। হয়তো অনেকের কাছে আমি ভালো হইতে পারি না, আসলে এইটাই স্বাভাবিক, ঠিক না? একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে, আমার নবী জি ভালো হইতে পারছে না, আল্লাহ ভালো হইতে পারছে না। একদল আছে আল্লাহ মিশা কথা বল, এটা আছে আছে না? হ্যাঁ, আল্লাহ মিশা কথা কইবার ক্ষমতা। তখন কাজী একটা মানুষ কেউ যদি বলে যে আমার শত্রু নাই, সে বোকামি করলো, ঠিক না? কেউ যদি বলে আমার সবাই ভালোবাসে, এইটাও বোকামি করলো। তাহলে একটা মানুষ সবার জন্য ভালোবাসার মানুষ হইতে পারে না, আবার একটা মানুষ সবার লিগা খারাপ হইতে পারে না। আল্লাহ পাক আজকের মাহফিল কেন যেন কবুল করে, সবাই বলেন যে আমিন।